বিএনপি কখন কি করবে একটা স্কাইবে সাক্ষাৎ দেওয়ার পরে ওটা তথ্য ফাঁস হয়ে যায় আমলিগের কাছে। তারেক রহমানকে আমি বলতে চাই, তোমার ছবি ভাতিজা, তুমি মির্জা জিয়া রহমানের সুযোগ্য সন্তান, তাই বলতে চাই যে তোমার এই গোপন শত্রু যে পর্যন্ত না সরাইতে পারবা এই পর্যন্ত তুমি জীবনে বাংলাদেশে ক্ষমতা আসতে পারো। তার কারণ তুমি যাদেরকে বিশ্বাস করো, এই তোমার স্কাইবে বসে থাকে তুষার একজন, এই অফিসের পিয়ন দারোয়ান, তোমার মায়ের কমিটি দিছে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা শ্রমিক আন্দোলন কেন্দ্র কমিটির বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই, যিনি আপনার তোমার মায়ের উপদেষ্টা, এবং শিমুল বিশ্বাস শ্রমিক দলের উপদেষ্টা হিসেবে আমাদের কমিটি থেকে, সেই কমিটি নিয়ে বিভিন্নরের মন্টু মিন্টু ঝন্টু, ওই যে আপনার গান গায়ে নাজমুল, কালকে 28শে অক্টোবর পরে এলো, তারা তোমার কাছে, তুমি বাতিজা তোমার কাছে হিরো হয়ে গেল। আর যারা তোমার মারে কমিটি দিল, যে বাংলাদেশ জাতীয় রিক্সা শ্রমিক আন্দোলন কেন্দ্র কমিটি, আমি সভাপতি, আর সেক্রেটারি হলো আফজাল, আমাদের 234 জন, প্রায় 200 250 215 জন সদস্য হয়েছে বিভিন্ন জায়গায় কমিটি যাতে। কিন্তু তুমি তারেক রহমান লন্ডনে 8,500 বর্গ মাইল দূরে থাকো, আর তোমার স্কাইপে বই এই চামচারা এই উল্টোপাল্টা করে, আর আমার নির্বাচিত সদস্যগুলারে ওই দারোয়ানরা বলে যে তোমাদের অফিসের ভিতর ঢোকা যাবে না। এটা কী পাইছো মগের মূল্য? আমি এই আজকে পবিত্র শুক্রবার, আজকে 7ই জুন মাসের 7 তারিখ, আজকে বলতে চাই তারেক রহমান সাহেব, আপনার এই ওই অবৈধ ওই যে আপনার দালাল অফিসের ভিতরে থাকে, অফিসের সুইপার, পিয়ন এবং দারোয়ান, এবং এই সামসার ভরার কারণেই একমাত্র শ্রমিক দলের অফিসের পিয়ন ছাড়া তোমার সব দলের মধ্যে অফিসের পিয়ন সামসা এরাই করে দলটারে ক্ষতি করছে। কারণ একটা কি কবে কী হবে না হইব সব নিউজে আমাদের কাছে চলে যায়, কারণ এরা আমাদের কাছে টাকা পয়সা পায়, যার কারণে বিএনপি কী করতে যাচ্ছে, কবে কি হবে না হবে সেই গোপন তথ্য এই দালালরা দিয়ে দেয়। আমি তোমার বাবার মুক্তিযোদ্ধা, আমি 3টা সেক্টর 700টা কমান্ড এসে বলতে চাই, তুমি রাজনীতিতে এখনও আমার কাছে কাঁচা, কারণ তোমার বাবা বাংলাদেশ ন্যাশনাল পার্টির এই যে কমিটি দিয়েছিল বাসানী সাহেব 1972 30 অক্টোবর বাংলাদেশ ন্যাশনাল পার্টি, সেই পার্টির আমি তুমি সদস্য হিসেবে বলতে চাই, তোমার বিএনপির অফিসে যে গুপ্তচর যে বন্ধু না সরাইতে পারবা বিএনপি আগাইতে পারবা। তার কারণ এক সমস্ত দল দিয়ে দিচ্ছে আহ্বায়ক কমিটি। আর আহ্বায়কের দরকার কি? 7 জন করে আহ্বায়ক কমিটি দেওয়ার দরকার আছে। ছাত্র দল পূর্ণ কমিটি করো, বিএনপি পূর্ণাঙ্গ, সমস্ত দল পূর্ণাঙ্গ দিলে দলের শক্তি বাড়ে। তুমি রাজনীতিতে না পারো, তোমার মার পরামর্শ নিয়ে তুমি আমি তোমার চাচা হই, তুমি আমাকে তো পরামর্শ নিয়ে চলতে পারো। কিন্তু স্কাইবে যে দালাল বসেছে তুষার এবং যে আপনার আব্দুল সাত্তার পাটোয়ারি সাহেব বসে আছে, এরা আমাদের কথা শোনে না। এরা ওই বিপিনুরের মন্টু জন্টু রিক্সা চলা অনুদান পায়। আমি তোমার বাবার মির্জা জিয়া জেট ফোর্স গেলিয়া বাহিনী 3টি সেক্টর কমান্ডার হইয়াও আমি এখন কিন্তু রিক্সা চলায় ভাত খাই। আমাকে কিন্তু হাসিনা খাওয়ার নাই। আমি শেখ মুজিব, যে হাসিনার বাপ, শেখ মুজিবকে কইতাম মুজিব ভাই। আমরা মুসলমান, জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আদি পিতা আদম আলাইহিস সালাম, বাংলার নেতা আমার বাজান হযরত মৌলানা মোহাম্মদ আব্দুল হামিদ ভাসানী, আর ভাসানীর ছাত্র আমি, তোমার বাবাও ছিল। তুমি 71-এর মুক্তিযোদ্ধা, তুমি তখন বয়স 8 বছর, তোমার বাবা তখন মারা যায় 1981 সালে, যখন তোমার বাবা 30শে মে মারা যায়, এবং 17ই মে যখন শেখ হাসিনা আসে 13 দিনের মাথায় তোমার বাবারে গুটি কইরা ভারতে প্রথম শ্রীমতী ইন্দিরা গান্ধী এবং আমাদের 8 নম্বর সিটে মেজর মঞ্জু এবং শেখ হাসিনা এবং সৌরচার ইরশাদ, এই 4 জনই মিলে তোমার বাবাকে হত্যা করে। আজ পর্যন্ত তোমার বাবার হত্যাকারীর করতে পারছো? করো না। কিন্তু আমি ভাসানী তোমার বাবার জন্য হত্যার আমি বিভিন্ন মিডিয়াতে বলছি। তাই বলতে চাই, বিএনপির মধ্যে গুপ্তচর, এই দালাল মুক্ত বিএনপি অফিস চাই।